अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোর কথা একেবারেই সত্যি। যেখানে সম্পর্কের প্রশ্ন উঠছে সেখানে ছোট মালিক কখনোই ন্যায় বিচার করতে পারবে না। সে কারণে আমি এখানে ন্যায় বিচার করব। বল তোর কি অভিযোগ আছে? আমার অভিযোগ হলো পুলিশ স্টেশনে অপরাধী মৌলিক দা আর সন্দীপকে নির্দোষ প্রমাণ করলো আর ছেড়ে দিল। এটা তো অন্যায়, আর সেই জন্যই আমরা ন্যায় চাইতে এসেছি। এরা দুজন মিলে ওই মহিলাদের অপহরণ করেছিল, আর সেটা আমি আমার চোখে দেখেছি, কারণ ওদের মধ্যে একজন আমিও ছিলাম। ও মিথ্যে কথা বলছে। আরে আমরা দুজন নির্দোষ, সেই জন্য পুলিশও আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু ওর সহ্য হচ্ছে না, সেই জন্য সবাইকে নিয়ে এসেছে নাটক করতে। ন্যায়ের নামে ও আমাদের বদনাম করতে চাইছে, ও মিথ্যে কথা বলছে, ফাঁসাতে চাইছে, মিথ্যেবাদীও। দোষারোপ তো তুই এখানে করছিস, কিন্তু ওর এই অপরাধের কোনো রকম কিছু প্রমাণ রয়েছে কি তোর কাছে? হ্যাঁ আছে, একজন নয় 5 জন প্রমাণ আছে আমার কাছে। কিঞ্জল দি, সবিতা দিদি, তক্ষা দিদি, হেতাল দিদি, আর 5 নম্বর আমি নিজে। আমাদের অপহরণ করা হয়েছিল। এই কথাটা কি সত্যি কথা? ভয় পেও না, বলো মালিককে যে সেই রাতে কি হয়েছিল বলো। দেখো, ভয় পেও না, বলো মালিককে যে কি হয়েছিল বলো না। কোন রাতে? সেই রাতের কথা বলো, যে রাতে আমাদের অপহরণ করা হয়েছিল, গোডাউনে রাখা হয়েছিল আমাদের। মনে আছে তো তোমার? বলো না মালিককে সত্যিটা কি। ক্ষমা করবেন সন্তু দিদি, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। কি বলছি? কি বলছি? তো বলছিল যে তোমার আছে। এটা তো কি বলছো? কথাই বলছি না। মালিককে ডেকে এনেছে, অথচ যাকে ডেকে এনেছে সেই কিছু বলছে না। কি হচ্ছে? অদ্ভুত তো, অদ্ভুত তো। তবে মিথ্যে বলছে। কি বলছিস সেটা? আর সবিতা তুইও? আরে তোমাদের ধরে নিয়ে গিয়েছিল, মালিককে সত্যি কথা বলো। যখন আমাদের সাথে কিছু ঘটেইনি আমরা কি বলবো? তার মানে এতক্ষণ শান্ত মিথ্যে বলছিল। তাই তো মনে হচ্ছে, বললো ওর কাছে প্রমাণ আছে, ওরা তো বলছে কি। আচ্ছা ঠিক আছে, কি নাটক চলছে এখানে এই সমস্ত? মালিক, আমাদের এখানে জোর করে আনা হয়েছে, আমরা এই ব্যাপারে কিছুই জানি না।
আমাদের জোর করা হয়েছে মিথ্যে বলার জন্য। কে জোর করেছিল এটা বলতে? মালিক সন্তু দিদি। এসব এসব কে বলছো তোমরা? কাকে ভয় পেয়ে এসব কথা বলছো তোমরা? আরে মালিককে সত্যি বলো। ব্যাস একদম চুপ, আমি বলছি। এরপর আমি আর কোনো একটা শব্দ শুনতে চাই না কারোর কাছ থেকে। আর যদি এটা তোর প্রমাণ হয়ে থাকে তাহলে আমার বিচার হলো এক্ষেত্রে এই মৌলিক আর সন্দীপের ওপর যে অভিযোগটা আনা হয়েছে সেটা মিথ্যা একদম। এই ধরনের মিথ্যা অভিযোগ আনার শাস্তি হিসেবে আমি তোকে এই ধর্মপুর থেকে বাইরে বের করে দেওয়ার শাস্তি দিতেই পারতাম, কিন্তু এইবারের মতো আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। এরপর এই ধরনের ঘটনা যদি আমার সামনে কখনো ঘটে তখন ক্ষমা নয়, শাস্তি দেব তোকে। সভা সমাপ্ত এখানে। মালিকের জয়, 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 মালিকের জয়। তুমি চিন্তা করো না, তুমি তো যথেষ্ট চেষ্টা করেছো। কিন্তু এই চেষ্টার পরিণাম কি হলো? সমস্ত মহিলাদের আপনি জামনগর নিয়ে যান। আপনি আমাকে এতটা সাহায্য করলেন, তার জন্য অনেক ধন্যবাদ। আজ তুমি একটা অনেক বড় কাজ করেছো, আমার খুব ভালো লাগলো। কিন্তু সত্যিটা তো ন্যায় পেল না, বরং অপমান পেল। কি লাভ হলো? এবার মালিক এত দূরে চলে গেল যে ওনাকে ফিরিয়ে নিয়ে আসা কঠিনই না অসম্ভব। ভুল ভাবছো তুমি। পুরো 10 বছর পর আজ প্রথমবার বাবাকে, ধর্মরাজ মাহিয়া বংশীকে এই ন্যায়ের সিংহাসনে কে বসিয়েছে? সন্ত মাহিয়া বংশী। আজ পুরো 10 বছর পর বাবা সব থেকে বেশি কথা কার সাথে বলেছে? সন্ত মাহিয়া বংশীর সাথে। পুরো 10 বছর পর বাবাকে কে বুঝিয়েছে? সন্ত মাহিয়া বংশী। তুমি ভুল ভাবছো সন্ত, তুমি জানো না আজ পুরো 10 বছর পর
ধর্মরাজ মাহিয়া বংশীকে আগের রূপে ফিরে যেতে তুমি সাহায্য করেছ, আর সেই শক্তি তাকে বন্ধ দরজার পেছন থেকে এখানে আসতে সাহায্য করেছে। তুমি জানো এটার মানে কি? আজ ধর্মরাজ মাহিয়া বংশীর যদি সব থেকে বেশি প্রয়োজন কারোর হয়, তাহলে সেটা হচ্ছে তুমি, ওনার স্ত্রী। ওনার সন্তানদের মায়ের প্রয়োজন সন্ত। বাবাকে আবার তার জীবনে ফিরিয়ে আনতে তুমি একমাত্র পারো। ওই বাড়ির যে অবস্থা হয়ে আছে, যে সম্পর্কগুলো ভেঙে গেছে, সেগুলোকে তুমিই ঠিক করতে পারবে। শুধুমাত্র তুমিই পারবে সন্ত। সম্পর্কে যে ভাঙন এসে গেছে, সেটাকে তুমিই ঠিক করতে পারবে সন্ত। শুধুমাত্র তুমি। এবার তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কি করতে চাও। তুমি কিছু বলার আগে আমাকে একটা কথা বলো, তুমি এখানে কেন এসেছিলে? কারণ তুমি অপরাধীদের শাস্তি দিতে চেয়েছিলে। যখন কোনো শিশু ভুল করে, তখন তাকে উচিত শিক্ষা তার মাই দিতে পারে, যাতে সে ভবিষ্যতে আর কোনো ভুল না করে। এটা কেবল একজন মাই করতে পারে সন্ত। এবার আমি তোমাকে বলছি, ধর্মপুরের এই গ্রাম তোমায় কি দিয়েছে? একটা নতুন রূপ। সেই রূপটা আমি দেখেছি সন্ত। এই রূপটাকে কখনো পরিবর্তন করো না, কারণ এই রূপই মাহিয়া বংশী পরিবারের সমস্ত অশান্তি দূর করে দেবে। যাও সন্ত, এই রূপেই মাহিয়া বংশী পরিবারে যাও, আর বানিয়ে দাও এই পরিবারকে সেই আগের মতো, যেরকম 10 বছর আগে ছিল। আজকে আপনাকে খুব উদাস দেখাচ্ছে। এই বাড়ির কথাই ভাবছি। যে সংসারে মা না থাকে, সেই সংসার ভেঙে যায়। চম্পা, বলতো মায়ের অর্থ কি? সে যে শুধু ভালোবাসা দেয়। ওরে পাগলি, ভালোবাসা তো সংসারে সকলেই দেয়। তাহলে সে যে লালন পালন করে আমাদের? লালন পালন তো বাচ্চাদের দাদু, দিদিমা, ঠাকুমা, দাদু, বাড়ির সকলেই তা করতে পারে। তাহলে সে যে শিক্ষা দেয়? তুই ঠিক বলেছিস, মাই তো শিক্ষা দেয়, আবার গুরুও শিক্ষা দেন। তাহলে তাহলে আপনিই বলুন মা, মা কাকে বলে? এমন কোন জিনিস আছে যা শুধু মাই দিতে পারে? মা বাচ্চাদের আর বাবার মাঝখানে একটা সেতু তৈরি করে, এরকমই, যা ওদের একটা বন্ধনে বেঁধে রাখে। হতে পারে সেটা পরিবেশন করা, আর নয়তো ওদের মনের মতন কিছু বানিয়ে ওদের খাওয়ানো। ওদের ছুটির দিনে বাচ্চাদেরকে ওদের বাবার কাছে বসিয়ে ওদের লেখাপড়ায় উৎসাহ দেওয়া, ওটা শুধু মাই পারে। সুভদ্রা এগুলো সব করত। যখন সন্তু এলো না, আমি তখন ওকে স্বীকার করলাম। যখন ও ধর্মরাজের 5টা সন্তানকে নিজের করে নিল, তারপরেও সংসারটা ভেঙে গেল, মায়ের সাথে শেষ হয়ে গেল। ওই বাড়িতে সন্তোকে যতই ঘৃণা করুক সবাই, কিন্তু আজ সন্ত ওই বাড়িতে যাবে, ওই বাড়ির সদস্য হয়ে নয়, একজন মা হয়ে। এবার সন্তানদের সঙ্গে পিতার দূরত্ব নিশ্চয়ই দূর হবে, কারণ ওই বাড়িতে এবার একজন মা যাচ্ছে।
ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। নির্লজ্জ, বেহায়া, লজ্জা শরম তোর কিচ্ছু নেই? আমার ছেলেকে ফাঁসাতে চাস মিথ্যে সাক্ষী দিয়ে? যত সব মিথ্যে প্রমাণ জড়ো করে আমাদের পরিবারের ছেলেগুলোকে ফাঁসাতে চাস। আজ তোকে কিছুতেই ছাড়বো না আমি। খুনি কোথাকার, তোর সাহস হলো কি করে এই বাড়িতে আসার? শাশুড়ি হই তোমার, শাশুড়ির হাত নয় পা ছুতে হয়। এবার এটাও শেখাতে হবে তোমাকে। যদি বৌমার ব্যবহার এরকম হয়ে থাকে তাহলে শাশুড়িও শাশুড়ির মতোই ব্যবহার করবে। এই শান্তরে, পিসিমা, এটা একজন শাশুড়ি আর একজন বৌমার ব্যাপার। এইসবের মধ্যে না থাকাই আপনার জন্য ভালো।